তাহলে যাক, আপনি মোটামুটি আমাদের এখান থেকে প্রথম স্টুডেন্ট, বিশেষ করে বলা যায় যে আমাদের 5 নাম্বার ব্যাচের, তাই না? হ্যাঁ। আমাদের 5 নাম্বার ব্যাচের প্রথম স্টুডেন্ট যিনি মার্কেট প্লেস থেকে $200 ইনকাম করেছেন, তাই তো? হ্যাঁ, $230 মতো। আচ্ছা আচ্ছা, $230, যাক আলহামদুলিল্লাহ। তবে আমার একটু সমস্যা ছিল ওই যে এই পেমেন্টের এগুলা কোথায়, আর যে ক্লায়েন্টে একটু মেসেজ দিছিল ওইগুলা একটু দেখতেন যদি। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দিয়ে তারপর ডিটেলসে শুরু থেকে বলেন। আচ্ছা। আচ্ছা, আমরা হচ্ছে একটু তন্ময়ের একটা ইস্যু হয়েছে মার্কেট প্লেস দিয়ে, ওইটা হচ্ছে ফ্রিলান্সার মার্কেট প্লেসে। আর তো সেটা আমরা একটু দেখব। এরকম ইস্যু আমাদের প্রায় সময় অনেকেরই হইতে পারে, যারা নতুন কাজ করতেছেন বা শিখতেছেন। আচ্ছা, তো এইখানে এটা কি তুমি কন্টেস্ট উইন হয়েছো না? জি, কন্টেস্ট উইন হয়েছি, তারপরে ক্লায়েন্টে মেসেজ দিছে। আচ্ছা, দেন সে তারপর আবার কি বলছে শুনি, নিচে আসেন দেখি। উপরে যান, উপরে যান, উপরে যান, দেখি উপরে একটা একটা করে বলেন আমাদেরকে। একবারে আচ্ছা, এখানে আমাদের শুরুতে আপনাকে একটা কন্টেস্ট উইন করার পরে ক্লায়েন্ট আপনাকে কি মেসেজটা করছে একটু দেখি। Let's say, hi, we have pick winner. Connect me once you have online. মানে সে আপনাকে উইন করার পরে সে আপনাকে এই ইনবক্সে এই মেসেজটা দেওয়ার দিয়েছে, যেটা হচ্ছে যে সে আপনাকে উইন করে ফেলছে এবং সে আপনি যখন অনলাইনে থাকবেন তার সাথে কানেক্ট করার জন্য, তো আপনি সাথে সাথে রেসপন্স করছেন, দ্যাটস গুড। এবং নিচে আসেন দেখি, লাস্টে আপনার কি ওয়েবসাইট। সমস্যাটা, কি সমস্যাটার কথাটা বলেন তো আমাকে। সমস্যাটা কথা আমার আবার পেমেন্টে, যে পেমেন্টটা হয়েছিল আগের কন্টেস্ট উইন করার সময়, হ্যাঁ। ওই পেমেন্টটা সমস্যা হয়েছে। এই পেমেন্টটা জমা হয়েছিল 25 জিবিপি আইছিল, আর পরে 17 জিবিপি হয়েছে, মানে 4 জিবিপি দেখাইতেছে। আচ্ছা, তাহলে এই 4 জিবি দেওয়ার কারণটা কি দেখি, আপনি কি কোনো কন্টেস্টে কি সিল করে কোনো প্রজেক্ট দিয়েছেন? এগুলো তো বলতে পারলাম না। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, নিচে নিচে, হ্যাঁ, এখানে ব্যালেন্সে আছে। লেনদেন হয়েছে এরকম কোনো মেসেজ কি দেখা যায় এখান থেকে? এইখান থেকে আপনি একটু নিচে আসেন তো, ড্যাশবোর্ডটা দেখে আপনার নিচে আসেন। নিচের দিকে? এগুলোর মধ্যে কি কোথাও কোনো কন্টেস্ট, আপনি কোন কোন কন্টেস্ট করছেন সেটা একটু ওপেন করে তো দেখি। মাই এখন প্রজেক্টে যান, কন্টেস্ট এন্ট্রিতে ক্লিক করেন। দাঁড়ান দাঁড়ান, এই যে এইখানে দেখেন $150 একটা প্রজেক্ট কিন্তু আপনাকে এখন স্টিল এটাই, অবস্থায় আছে, হ্যাঁ। যে উইন করছে তারপরে এইটা দিছে, হ্যাঁ, অর্ডারটা কনফার্ম মাইলস্টোন করছে। ক্রিয়েট করছে, ঠিক আছে, $150 মাইলস্টোন দিছে আপনাকে, এবং সাথে হচ্ছে আবার আপনি $50 কন্টেস্ট উইন করছেন, হ্যাঁ। কন্টেস্ট এন্ট্রিতে ক্লিক করেন। তো আরেকটা। তারপরে পেন্ডিং প্রাইজে দেখি, হ্যাঁ, এই যে এইটা দেখেন $50, এটাই 50 USD আপনার অ্যাকাউন্টে যোগ হবে, সাথে আপনি আরও $150 কাজ পেলেন টোটাল। আপনি তাহলে আমাদের এখন এইখান থেকে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে আপনি টোটাল এই প্রজেক্টগুলো কি এই মাসে কমপ্লিট করেছেন? হ্যাঁ, এই যে এই মাসে, যাক, এই মাসে বলতে ওইটা আগের মাসে। হ্যাঁ, এটা আগের মাসে হয়েছিল, আর এটা হয়েছিল এই মাসে। $50 উইন করার পরে $150 এটা কনফার্ম মানে করছে। $150 আর হচ্ছে $50, টোটাল $200-টা হচ্ছে এই মাসে পেয়েছেন। আর আহ, বাকি বাকি আরও যে 17 জিবিপি ছিল সেটা হচ্ছে এই আপনি। যে এটা 25 জিবিপি ছিল, এটা আচ্ছা 16 দিন আচ্ছা আগে। আচ্ছা, এটা হচ্ছে 17 দিন আগে, যাক এই যে আলহামদুলিল্লাহ। এটা কি এখন কি আমি তাকে কি ফাইলটা সাবমিট করে দিব? এখন এইটার ফাইলটা আপনি কি ওনাকে পাঠাইছেন? না, এইটা ওইটা কাজটা পাঠাইছি কি না। এইটা রিলেটেড নাকি? হ্যাঁ, এই যে $150 যে ছিল হ্যাঁ, এটাই আচ্ছা সেম আচ্ছা, কাজ।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি আগে এটা রিলেটেড থাকলে আপনি আগে ওই ফুল কাজটা কমপ্লিট করবেন। দেন হচ্ছে আপনার বিশেষ করে বাকি যে কাজগুলো আছে সবগুলো একসাথে কমপ্লিট করে দেন হচ্ছে আপনি ফাইল দিয়ে দিবেন, ঠিক আছে? এই ফাইলটা কি এখন দিব নাকি একবারেই দিব? একসাথেই দিতে পারবেন, সমস্যা নাই। এখনো দিতে চাইলে এখনো দিতে পারেন, আপনার যদি এটা এখন কমপ্লিট দিলে হয়ে কি যায়। এটা কি আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবো গা এটা কি $50? এটা কি আপনার কমপ্লিট? হ্যাঁ, এটা উইন করায় দিছে, এখন খালি ফাইলটা জমা দেওয়া তাহলে বাকি। তাহলে হ্যাঁ, মার্জ ফাইলে ক্লিক করেন। ফাইল তো রেডি করা হয়েছে না, যা রেডি করতে হবে। আচ্ছা, ফাইলটা রেডি করে আপনি এখানে আপলোড করে দেন। এখনই দিব নাকি পরে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে দিয়েন আপনি, সমস্যা নেই। ফাইলটা রেডি করে আপনি এখানে আপলোড করে দিন। আপনি তো আপলোড করতে পারবেন, তাই না? হ্যাঁ, আপলোড করতে হবে, এটা সমস্যা নাই। কিন্তু আমার একটাই কনফিউজ যে আমার এটা কোথায় গেল, এটা একটু বুঝতে পারতেছি না এটা। আচ্ছা, এই ব্যালেন্সটা আপনি যে কন্টেস্টগুলো করছেন, হ্যাঁ, আপনি আপনি কি এছাড়া কোনো ফ্রিল্যান্সার, ওদের কোনো কারোর সাথে সার্ভিস, কথাও বলা ওদের হতো কোনো না। সার্ভিস, freelancer.com থেকে কোনো সার্ভিস নিয়েছেন কি? আমার জানা তো আমি নিছি না। ওরা কিন্তু অনেক সময় আপনার ইনবক্স করে দেখি, ফ্রি মেম্বারশিপের জন্য ইয়ে করে। এখানে খালি অ্যাকসেপ্ট করছিলাম, আর তো কোনো কিছু করা হয়েছে আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে। এটা তো এটা না, এটা তো হয়েছেই। এছাড়া তো আর কোনো। আচ্ছা, আপনি ইয়া করেন, আপনি বর্তমানে কোনো কন্টেস্টে আছেন? আপাতত তো কোনো কন্টেস্টে নাই। এটা অনেক দিন আগে করা হয়েছিল, আজকে মেসেজ দিছে। অনেক দিন ধরে ঢোকা হয় না। যে আপনাকে লাস্ট যে পেনোর অ্যাকাউন্টের জন্য যে বলছিলাম, ওই ওই সময় ব্যালেন্স আসছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা ব্যালেন্সটা চেক করতে পারি। আপনি একটু ইয়াতে জানতো দেখি, মাই প্রোফাইলে জানতো দেখি, মাই প্রোফাইলে যান। মাই প্রোফাইল তো ওই যে উপরে 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 আপনার ইউজার নেমে ক্লিক করেন, আপনার যে নাম আছে ইউজার, আপনার ছবির উপরে। এটা হ্যাঁ, মাই প্রোফাইল। ভিউ। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান একটা সেকেন্ড, ভিউ প্রোফাইলে ক্লিক করেন। আবার একটু যান, আবার একটু ভিউ প্রোফাইলে যান, নিচে আসেন, ফাইন্যান্সিয়াল ড্যাশবোর্ড বা ট্রানজ্যাকশন হিস্টোরি ক্লিক করেন, নিচে আসেন। হ্যাঁ, ট্রানজ্যাকশন হিস্টোরি 3 নম্বরটা সিলেক্ট করেন, ক্লিক করেন ট্রানজ্যাকশন হিস্টোরি। আচ্ছা দাঁড়ান, এই যে আপনার এখানে কি হয়েছে? আচ্ছা দাঁড়ান, এখানে দেখতেছি আমরা। এখান থেকে আপনি দেখতেছি, দাঁড়ান, কোন জায়গা থেকে কত ডলার উইথ করছেন সেটা কোথায় কোথায় গেছে সেটা এখানে দেখাবে। আচ্ছা দেখেন, এখানে আপনি যখন $25 একটা কন্টেস্ট উইন করছেন, আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সে $25 ছিল, ঠিক আছে? তো অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে এইটা আপনার প্রাইজ মানি যে একটা ফি আছে সেখান থেকে হচ্ছে আপনাকে আপনার $3.50 এটা হচ্ছে আপনার কেটে নিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনার যে উইন করছে কন্টেস্ট এটার ফি। তারপর হচ্ছে ডেবিট ফ্রম কারেন্সি কনভার্সেশন ইনটু ইউএসডিটি জিবিপি, এইখান থেকে আবার তারা একটা ডেবিট কার্ডের উপরে কিসের একটা চার্জ কাটছে, -$4 আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে আবার ক্রেডিট কারেন্সি, এত টাকা ফি কাটছে কেন বুঝতেছি না। ক্রেডিট কারেন্সি আপনি $5 পেয়েছেন, আবার এখান থেকে ইংলিশ এক্সাম দিছেন আপনি না? ইংলিশ এক্সাম বলতে এক্সাম পারলাম না। ফ্রি, এই যে এখান থেকে এক্সাম ফ্রি ইউএসএ ইংলিশ লেভেল ইউএসডিটি মাইনাস, আপনি মনে হয় কোনো জায়গায় ক্লিক করে এখান থেকে ইয়া করছেন। এইটা তো হয়েছিল। করা হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই ওইখান থেকে -$5 চলে গেছে। তো ওইখানে হচ্ছে, আর তারপর হচ্ছে ডেবিট ফ্রম কারেন্সি, আবার এখান থেকে একটা $12 কিসের চার্জ কাটছে ওরা আপনার ডেবিট কার্ডের উপরে সম্ভবত। ডেবিট কার্ড আমার তো কোনো গুলাই ডেবিট কার্ডের না, এটা সম্ভবত ওনাদেরই একটা সার্ভিস চার্জ ফ্রি অ্যাকাউন্টের ক্ষেত্রে টোটাল। তারপর হচ্ছে এখান থেকে $15 আপনাকে দেওয়া হয়েছে, আবার হচ্ছে
এইখান থেকে আপনার $15 ছিল আর কি টোটাল, এগুলো কেটে কুটে এখান থেকে আবার $15, না $15 ছিল বলতে, হ্যাঁ $15 থেকে হচ্ছে আবার আপনার এখান থেকে $15 মাইনাস করছে। এটা কাছে হচ্ছে আপনি যে বর্তমানে একটা প্রজেক্ট নিয়েছেন সেটার হ্যাঁ, সার্ভিস ফি, ঠিক এটা আছে? হ্যাঁ, ও, এখান থেকে মাইনাস করো $50, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, এগুলো ট্রানজ্যাকশন আসলে ওরা কেটে কুটে যা থাকবে মার্কেট প্লেসে ওইটাই আমাদের থাকবে আসলে। আর বিশেষ করে আপনি উল্টাপাল্টা কোথাও কোনো জায়গায় ক্লিক করবেন না, মানে যেগুলোতে আপনার পেমেন্ট কেটে নিবে সেগুলোতে আপনি আপাতত না যাওয়াটাই বেটার, ঠিক এটা আছে? একটু সাবধান। একটু সাবধানে থাকতে হবে, একটু ভালো করে চেক করে তারপর ক্লিক করতে হবে, বোঝা গেছে? কখন কোন জায়গায় আপনি দিচ্ছেন, ঠিক আছে? জি। আর এখন যে আপনি যে নতুন $50 কাজটা করবেন এখান থেকে হয়তো বা তারা আবার সার্ভিস চার্জটা নেবে না, কারণ অলরেডি কেটে নিয়ে নিছে, আচ্ছা, ঠিক আছে? ওই যে লাস্টের প্রজেক্টের ক্লায়েন্টের নামও দেওয়া আছে এখানে, এটা তো এই প্রজেক্টই তাই না? ইফতি হোসাইন নাকি? হ্যাঁ, এটা আমার নাম। এটা আচ্ছা তো ঢোকেন তো ক্লায়েন্ট। দেখি, ঢোকেন দেখি। হ্যাঁ, এই প্রজেক্টেরই। হ্যাঁ এই যে এটা হচ্ছে এই প্রজেক্টেরই $15 কেটে নিচ্ছে, ঠিক আছে, সার্ভিস ফি হিসেবে। তো ঠিক আছে সমস্যা নেই, এখন হচ্ছে আপনি যে জাস্ট এই যে এখানে প্রজেক্টে এখন পেমেন্ট অবস্থায় আছে, ইন প্রোগ্রেসে আছে, আপনি কাজ শেষ করে দেন হচ্ছে রিকোয়েস্ট মাইলস্টোনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ওখানে আগে কাজ শেষ করবেন, জমা দিবেন, ফাইলে যান, পাশে দেখেন ফাইল, টাস্ক লিস্ট ক্লিক করেন, উপরে উপরে প্রজেক্ট ইফতির নিচে, হ্যাঁ তীর টাস্ক লিস্ট, টাস্ক লিস্ট দেখেন, টাস্ক লিস্ট, তারপর হচ্ছে ফাইল, টাচ। আরে হাতের বাম পাশে দেখেন, হ্যাঁ এই যে পেমেন্ট, এখানে পেমেন্ট ডিটেলস, ফাইলস, তারপরে আবার এই যে এখানে ফাইলস, হ্যাঁ এখানে ফাইল আপলোড করবেন, ঠিক আছে? এখানে হ্যাঁ। হ্যাঁ, অথবা হচ্ছে সরাসরি প্রজেক্ট থেকেও করতে পারবেন, আচ্ছা। এখানে করলেও হবে, ঠিক আছে? এখানে করার পরে জাস্ট এখান থেকে আপনি ওনাকে বলবেন যে আপনি এখন রিলিজ করে দিতে পারেন আপনার পেমেন্টটা, ওই রিকোয়েস্টে দিয়ে পেমেন্টের জায়গায়। পরে এখান থেকে পরে কি রিভিউ হবে হ্যাঁ ওনার নাকি? এখান থেকে রিভিউ নিবে, নাকি মেসেঞ্জারে? না মেসেঞ্জারে দিলেও হবে, এখান থেকেও দিবেন, কিন্তু আপনি নর্মালি কাজটা দেখানোর জন্য জাস্ট এক্সাম্পল হিসেবে আপনি মেসেঞ্জারে দিতে পারবেন, ফাইনাল ফাইলটা এখানে আপলোড করবেন, ঠিক আছে? আচ্ছা। ওকে, তাহলে যাক আপনি মোটামুটি আমাদের এখান থেকে প্রথম স্টুডেন্ট, বিশেষ করে বলা যায় যে আমাদের 5 নাম্বার ব্যাচের, তাই না? হ্যাঁ, আমাদের 5 নাম্বার ব্যাচের প্রথম স্টুডেন্ট যিনি মার্কেট প্লেস থেকে $200 ইনকাম করেছেন, তাই তো? হ্যাঁ, $230 মতো। আচ্ছা আচ্ছা, $230, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা পরে আর কি আছেন, আর কার কি সমস্যা আছে একটু বলেন, আপনি কি আপনার সমস্যার সমাধান পেয়েছেন? আর ওই যে এগুলা মানে প্রজেক্টটা যে থেকে বলছে নিতে, তার ওয়েবসাইট থেকে এগুলা এখন ওয়েবসাইট থেকে পুরা ফুল হ্যাঁ ডিটেলস। এই যে দেখেন এখানে কি বলে দিচ্ছে, ইউ ক্যান সি অল প্রোডাক্ট ইউ নিড ফর ক্যাটালগ, প্লিজ লেট মি নো হোয়াট ইজ দ্য কোড, হোয়াট ইজ দ্য কস্ট টু মেক এ ক্যাটালগ। তারপর কি বলছেন আপনি নিচে আসেন তো দেখি, তো হাউ মেনি পেজ, সে বলছে 200, সরি 20 থেকে 20 30। থেকে 30 পেজ ক্যাটালগ। আবার আপনি একটু সময় দিবেন লেখছেন কেন? এটা ই গেছিল গা, টিপ লাইক। আচ্ছা গিভ মি সাম টাইম, দেন আপনি এটা কি বলছেন, লোগো, ইউনিট প্রাইস, আপনি আপনি 150 বলছিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর for the 150 is full edit because we may need time to change the text or adding a new product. আপনি $150 খুব কম বলে ফেলছেন, আপনি যদি আরো বেশি বলতেন আপনাকে আরো বেশি দিত। এর কারণ হচ্ছে যে এখানে দেখেন সে আপনাকে বলছে for 150 must be a full edit because we may need time to changing the text or adding a new product, মানে হচ্ছে $150 পেজের জন্য তারা আপনার কাছ থেকে এডিটেবল ফাইলটা নেবে যেন পরবর্তীতে তারা ঠিকঠাক করতে পারে, ঠিক আছে, বা চেঞ্জ করতে হ্যাঁ। পারে কোনো সময় তাদের প্রয়োজন পড়লে। তারপর নিচে আসেন তো দেখি,
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন এইখানে যেভাবে বলছি সেভাবে কাজ করবেন, ঠিক আছে? ফুল ওয়েবসাইট তে ফুল ডিটেলস লইয়া ক্যাটালগ। হ্যাঁ, একটা ওয়েবসাইট থেকে আপনি ওনাদের প্রোডাক্ট প্রোডাক্ট ক্যাটালগ আছে না, হ্যাঁ ওই প্রোডাক্ট ক্যাটালগ টাইপের তৈরি করবেন। কিছু হেডলাইন রাখবেন, আমাদের একটু কভার পেজ তো হয়েই গেছে, এখন জাস্ট শুধুমাত্র প্রোডাক্টগুলো অ্যাড করবেন, প্রোডাক্টের ডিসক্রিপশন আর এবং হচ্ছে প্রোডাক্টের নাম প্লাস হচ্ছে প্রোডাক্টের প্রাইস অ্যাড করে দিবেন, দ্যাটস ইট।